হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল V3 রাইডার। সো গাইস, আজকের ব্লগসটা স্পেশালি ভাই এয়ার ফিল্টার বাইক ইনস্টল করব। আমার হাতে ভাই দেখতে পাচ্ছ BMC এয়ার ফিল্টার। যারা জানো ভাই তারা জানো ভাই এটা কী কোম্পানির মাল, আর যারা জানো না তাদেরকে বলি এটা ভাই পারফরমেন্স এয়ার ফিল্টার্স। এটা ভাই সুপার বাইক ইনস্টল করা হয় এই কোম্পানির এয়ার ফিল্টার্স। আর এই এয়ার ফিল্টার আজকে ভাই আমার V3-তে ইনস্টল করব। সো এখন যাব সোজা গ্যারেজে, আর গ্যারেজে গিয়ে এটাকে ফিটিং করাবো। আর এটার দাম ভাই আমি বলবো না, কারণ ভাই প্রবলেম আছে, এটা দামটা আমি এখন বলবো না তোমাদের। সো তোমরা ভাই গুগলে গিয়ে এটা সার্চ করে এটা দামটা চেক করতে পারো। আমি দামটা ভাই বলছি না, এটা তোমরা চেক করে দেখে নিও। তো এটা BMC এয়ার ফিল্টার, এটা হচ্ছে কি হাই পারফরমেন্স এয়ার ফিল্টার। আমার বাইকে দেখতে পাচ্ছ অ্যাক্রাপোবিকের এক্সজস্ট লাগানো রয়েছে, বাট আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করানো হয়েছিল না, শুধু এক্সজস্টটা ইনস্টল করেছিলাম। এয়ার ফিল্টার ভাই স্টকে ছিল, চেঞ্জ করিনি। দুদিন পরে গাইস এটা আজকে ভাই আমি নিয়েছি, এটা বাইকে ইনস্টল করাবো। আর দেখতে পাচ্ছ অ্যাক্রাপোবিকের এক্সজস্ট লাগানো রয়েছে, আর এর সঙ্গে ভাই পারফরমেন্স এয়ার ফিল্টার ভাই BMCটা লাগাবো। আর লাগানোর পরে আমি তো ভাই পুরো এক্সাইটেড, মানে পারফরমেন্স কেমন আসবে বা এক্সজস্ট নোটের আওয়াজটা ডিফারেন্ট কিছু হবে কি না জানি না, তবে ভাই এটা লাগালে পারফরমেন্স বাড়বে এটুকু শিওর। আর এটা ভাই প্রচুর দাম, ভাই প্রচুর দাম আমি বলছি না, তোমরা ভাই দেখে নিও, ঠিক আছে। আর এটা ভাই মেড ইন ইটালি, ঠিক আছে, BMC এয়ার ফিল্টার। সো যাই হোক, চলো ভাই গ্যারেজে যাব, গ্যারেজে গিয়ে গাইস এটা ফিটিং করাবো, অ্যান্ড ফিটিং করার পরে তারপর চেক আউট করাবো। চলো লেটস গো। সো গাইজ এখন চলে এসেছি গ্যারেজে, আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার স্টক এয়ার ফিল্টার্স। আর আমি যেটা BMC যেটা নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছ, এটা এই যে। তো চলো এটা আনবক্সিংয়ের টাইম চলে এসছে, লেটস সি, এটাকে খুলে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে BMC এয়ার ফিল্টার, আর এইটা ছিল স্টক। এটা খুলে দেখাই, সিল প্যাক রয়েছে। সো গাইস ডিফারেন্স দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মডিফাইড, এটা হচ্ছে BMC এয়ার ফিল্টার পারফরমেন্স, আর এটা হচ্ছিল স্টক। ডিফারেন্স দেখো গাইস, কতটা ডিফারেন্স আলাদা, ঠিক আছে। এটার সঙ্গে এটা অনেক পার্থক্যটা দেখতে পাচ্ছ। তো এটা এখন ইনস্টল করব, আর BMC ব্র্যান্ডিং এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে BMC। তো এটাকে ইনস্টল করব, আর ইনস্টল করার পরে ভাই পারফরমেন্স কী হয় সেটা তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো। আর এর মধ্যে গাইস স্টিকার দিয়েছে BMCর। সো গাইস এর মধ্যে স্টিকারিং দিয়েছে BMCর, অনেকগুলো স্টিকার দিয়েছে রে, অনেকগুলো কাজে লাগাতে পারো গাইস। এখানে দেখতে পাচ্ছ স্টিকার দিয়েছে BMCর ব্র্যান্ডিং, এগুলো চাইলে বাইকে লাগাতে পারবো স্টিকারগুলো। তো গাইস গাড়ি এখানে পুরো খুলে ফেলা হয়েছে, আর এইখানে দেখতে পাচ্ছ এয়ার ফিল্টার বক্স। তো গাইস এয়ার ফিল্টার লাগানোর জন্য পুরো বাইক আমার খুলে ফেলতে হয়েছে, ঠিক আছে, কারণ এই ট্যাঙ্কের নিচে এয়ার ফিল্টারটা থাকে। আর এই হচ্ছে এয়ার ফিল্টার বক্স, আর এইটা হচ্ছে কি স্টক যেটা ছিল একেবারে পুরো নষ্ট হয়ে গেছে। আর যেটা আমার নতুন নিয়েছি সেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এখন ফিটিংস করাবো অ্যান্ড তারপরে দেখবো ভাই পারফরমেন্স কী হয়। তো এটা সাইডে থাক, এটার কোনো কাজ নেই। বাহ গাইস এখানে RC 125 রয়েছে, ঠিক আছে। এটা স্টিকারিং করে রেখেছে একদম পুরো 390, ঠিক আছে ভাই। লুক দেখো ভাই, দেখে হট করে বুঝতে পারবে না, মনে হবে জানো 390, বাট এটা 125cc। সো গাইস এয়ার ফিল্টার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাই ফাইনাল চেকিং সাউন্ড, চেক আউট করা যাক গাইস। এমনি নর্মালি মনে হচ্ছে সব কিছু, চালানোর পরে যদি পারফরমেন্স পাওয়া যায় নাকি। সো গাইস এখন তো নর্মাল সাউন্ড বাড়িছে, রাস্তায় কি চালাতে হবে, এখানে চালানো যাবে না ভাই, লোক গালাগালি করবে। সো গাইস গ্যারেজ থেকে বেরিয়ে গেছি, আর এখন গাইস 8টা বাজে।
তো এয়ার ফিল্টার তো বাইকে লাগানো ইনস্টল হয়ে গেছে। তো এখন গাইস পারফরমেন্স চেক করার পালা। আর পারফরমেন্স কেমন হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো। আমি কদিন এটা ইউজ করবো, ইউজ করার পরে তারপরে আমি তোমাদেরকে জানাতে পারবো যে এটার পারফরমেন্স কেমন, ঠিক আছে। মারছে সো এখন গাইস বাড়ির দিকে যাচ্ছি। তো ব্লগসটা গাইস কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর পারফরমেন্স কেমন দিচ্ছে না দিচ্ছে সেটা আমি কদিন ইউজ করার পরে বুঝতে পারবো। সো আজকের ব্লগসটা গাইস এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে। টাটা বাই।